15 বছর সাতকানিয়া লোহাগাড়া পাকিস্তানি রাজাকারদের দখলে ছিল। অনেক বছর পরে পাকিস্তানি রাজাকার মুক্ত হয়েছে সাতকানিয়া লোহাগাড়া। সেই কারণে আমাদের মতো দেশপ্রেমীদের আবার আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা জমিনকে দ্বীনের জন্য কবুল করুন। আমাদের বাড়ি ছিল এক সময়, বাড়ি আগে যেখানে ছিল এখন সেখানেই আছে, কিন্তু দূরত্বের কারণে, রাস্তার কারণে ঢাকা থেকে 196 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট আইডিয়া 8 ঘন্টা সময় লাগতো ঢাকায় আসতে। তো চট্টগ্রাম সম্পর্কে কোনো ধারণাই আমার জীবনে ছিল না। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, তবে এর ব্যাপৃতি পরিধি কতটুক তা আমার জানা ছিল না। ছাত্রবেলায় প্রথম বাংলাদেশের এক সিংহ পুরুষ, যার তফসির সারা পৃথিবীর বাংলাভাষী মানুষকে বিমোহিত বিমুগ্ধ করেছে, যেই সিংহ পুরুষ যার কথাগুলো আজকেও ইথারে ভেসে বেড়াচ্ছে, সেই সিংহ পুরুষ আল্লামা সাঈদীর মুখে প্রথম গারাঙ্গিয়ার কথা শুনেছি। আমি গারাঙ্গিয়াকে চিনেছি আল্লামা সাঈদীর বক্তব্যে। আমি আল্লাহর কসম করে বলি, আমি ছোট মানুষ, তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না, তখনকার দিনে সোশ্যাল কোনো মিডিয়া ছিল না। ঢাকা থেকে 196 কিলোমিটার পথ যেতে সর্বনিম্ন 8 ঘন্টা সময় লাগতো। ঢাকাতেই আসতাম খুব কম, সেখানে চিটাগংয়ের তো প্রশ্নই আসে না। এই চিটাগংয়ে উপমহাদেশের একজন আধ্যাত্মিক রাহবার আছেন, গারাঙ্গি একটা দরবার আছে, সে দরবারে রুহানিয়াতের টানে লক্ষ লক্ষ জনতা আসেন। মরহুম আল্লাহর কুতুব, এই জামানার একজন অন্যতম মুজাদ্দিদ, বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার, খুঁটাখালীর হাফেজ মাওলানা আব্দুল হাই সাহেব, এই সকল আল্লাহর ওলিদের নাম সর্বপ্রথম আমাদের মতো অজপাড়াগায় থেকে, যার জবান থেকে, যার অডিও ভিডিও ক্যাসেট থেকে শুনেছি, সে হলো কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী। এটা আপনার কাছে ভালো লাগুক অথবা না লাগুক, এটা আপনার কাছে ভালো লাগুক অথবা না লাগুক, আপনার পছন্দ হোক অথবা না হোক, এই দরবারগুলো আমরা যারা অপরিচিত, আপনারা এলাকার সন্তান, এই দরবারের সাথে আপনাদের তাআল্লুক, নিসবত, রুহানিয়াতের একটা সম্পর্ক এই দরবারের সাথে আপনাদের আছে। কিন্তু আমরা তো ভাই এই এলাকার মানুষ নই। আমরা চিনেছি যাদের মাধ্যমে আজকে শ্রদ্ধার সাথে সেই মহান পুরুষদেরকে স্মরণ করছি। আল্লাহ আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে তুমি দান করো। আল্লাহর ওলিদের দরবারে আমরা কি জন্য আসি বলেন তো? কি জন্য আসি? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা আল আ'লা এর 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওলি আল্লাহদের দরবারে কেন আসি, কি কারণে আসি, সেটা আল্লাহ তাআলা জানিয়েছেন। আমার নির্ধারিত সাবজেক্টের উপরে একটু হলেও কথা আমি বলবো। আপনারা জানেন এটা আমার অভ্যাস। কেউ সাবজেক্ট আমাকে দিলে আমাকে জানানো হোক অথবা না হোক, আমি জানি অথবা না জানি, সাবজেক্ট যখন আমাকে বলা হয় যে এই সাবজেক্ট, নির্দিষ্ট একটা ডিমার্কেশন এরিয়া আমাকে দিয়ে দেওয়া হয়, সে এরিয়ার ভিতরে আমি কথা অবশ্যই বলি, তবে কিছু তো জুমলায়ে মুতারেজা বলতে হয় না? ওলি আল্লাহদের দরবারে কেন আসি বলেন? ক্ষমতা পাওয়ার জন্য আসি না, বাড়ি গাড়ির জন্য আসি না, ব্যাংক ব্যালেন্সের জন্য আসি না, এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে আসি না। আল্লাহর ওলিদের দরবারে কি জন্য আসি? কোরআনুল কারীমের সূরা আল আ'লা 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা নাকি আত্মশুদ্ধি করেছে, আল্লাহ নামের জিকির যারা করেছে, সাথে সালাত নামাজ যারা আদায় করেছে, তারা তাদের জীবনটাকে সফল করে নিয়েছে। কার ঘোষণা? আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের সোহবতে গেলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বেনামাজি, আল্লাহ চেনে না,
নামাজ পড়ে না, হারাম হালালের কাজ দিয়া হাঁটে না। এমন অনেক মানুষের, এমন লক্ষ কোটি মানুষের দিকে আল্লাহওয়ালারা মায়া নিয়া, দয়া নিয়া, ভালোবাসা নিয়া, মোহাব্বত নিয়া একটু নজর দেয়, একটু তাকায়, যার নাম হলো তাওয়াজ্জু। যার নাম কি? আল্লাহর ওলিরা চাবুক দিয়া পিটায় না, আল্লাহর ওলিরা রশি দিয়া বাঁধে না, তবে বাঁধে ওলি আল্লাহরা মানুষকে বাঁধে এমন একটা রশি দিয়া যেটা বিনে সুতার বাঁধন, দেখা যায় না কিন্তু দিলে